গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে 30 তারিখ, মানে 30শে মে। আর পরশু দিন হচ্ছে জামাই ষষ্ঠী, তাই তো? হ্যাঁ। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আজকেই আমরা বাপের বাড়িতে আমি যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এবার আমাদের জামাই ষষ্ঠীটা হবে না, আমাদের অসুখ আছে তাই জন্য। কিন্তু তাও জামাই ষষ্ঠী বলে কথা, জামাই বাড়িতে যাবে না তা তো হতে পারে না, তাই না? হ্যাঁ, যাই একটু শাশুড়ির কাছে ঘুরে আসি। জামাই আদর তো আছেই তার সাথে, যদিও কোনো রিচুয়ালস হবে না। যাই হোক, তো চলো, অনেক সকাল 6:30 বাজে এখন। চলো এখন তাহলে বেরোই, আর এখন থেকে আমাদের ব্লগটা আমরা স্টার্ট করছি। বাড়িতে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এখন মোটামুটি 9:30 বাজে, অনেকক্ষণই এসেছি। চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আড্ডা মারছিলাম, আর টুকটাক একটু কাজবাজও করে দিচ্ছিলাম মাকে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। মা পরোটা আর আলুর দম বানিয়েছে। আমার খুব খেতে ইচ্ছা করেছিল, মানে একদম বসানো আলুর দম যেটা হয় সেটা, মানে এটা তোমাদের একদিন দেখাবো আলুর দমটা। তো চলো তোমাদের দেখাই কীরকম হয়েছে আলুর দমটা দেখতে, আর খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো, এই আলুর দমটার কথা আমি বলছিলাম, এটা একেবারে বসানো আলুর দম, কোনো ফ্রাই ট্রাই না, মানে তেল মশলা দিয়ে শুধু বসিয়ে দিলেই আলুর দমটা রেডি হয়ে যায়। এটা প্রেশারেও বানাতে পারো, এটা কড়াতেও বানাতে পারো। একদিন তোমাদের রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। তো এই আলুর দমটা খেতে আমার দারুণ লাগে, পুরো মাংস মাংস গন্ধ হয় আলুর দমটা। আর এটা লুচি পরোটা দিয়ে খেতে জাস্ট দুর্দান্ত লাগে, রুটি দিয়েও খেতে পারো, কিন্তু লুচি পরোটার সাথে আলুর দমটা দুর্দান্ত খেতে লাগে। সেই জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো তো মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই পরোটা কেমন লাগে তোমার এই আলুর দমটা? ভালোই লাগে। হেভি লাগে না? শুভ এসেই বলি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া শুরু করেছি, তাই তো শুভ? জামাই হয়তো শুরু নাকি দুদিন আগে থেকে, কি বলে? আর এই যে আমার খাবার, আমিও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। স্নান টান তো হয়ে গেছে, এবার লাঞ্চ টাইমও হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো দেখো আজকে মা কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। আজকে রান্না হয়েছে ভাত, চিচিঙ্গে ভাজা আর মাছের কালিয়া। শুভ তো অলরেডি খেতে শুরু করে দিয়েছে, ওর খুব খিদে পেয়েছিল। আর এটাই আজকে খাবার, সিম্পল খাবার একদম। এই কালিয়াটা কিন্তু আমি বানিয়েছি, আর মা বানিয়েছে চিচিঙ্গে ভাজাটা। তো এই কালিয়াটা খেতে খুব ভালো লাগে, তোমাদের সাথে একদিন রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করার পর বাড়িতে এলে যা হয় রেস্টে থাকা। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। আগের দিন যে দেখালাম না যে গৌড়ের কি অবস্থা ছিল, তোমরা অনেকেই দেখেছো, গৌড়ের খুব মানে কেটে গেছিলো, অনেক বাজে অবস্থা ছিল। চলো তোমাদেরকে দেখাই আজ গৌড় কি অবস্থায় আছে। দেখো, এই হচ্ছে গৌড়, আর এই হচ্ছে গৌড়ের মা। গৌড়ের মা ঘুমাতে ব্যস্ত, আর এই যে গৌড়ের দেখো কাটাটা অনেক ঠিক হয়ে গেছে। নিয়মিত ওষুধ খেয়ে, ওষুধ লাগিয়ে, ইঞ্জেকশনও চলেছে ওর, তাই ঠিক হয়ে গেছে। এই যে গো দেখি, এই দেখো, এই দেখো, দেখেছো আজ কত সুন্দর আছে ও এখন। এখনও পুরোপুরি সুস্থ মোটামুটি। কালকে ওকে একবার হসপিটালে নিয়ে যেতে হবে, আর একবার চেক আপ করানোর জন্য, আর একটা ইঞ্জেকশন আছে সেটাও করিয়ে আনবো। তো আশা তোমাদের সবার মানে প্রে করাতে ও সুস্থ হয়ে উঠেছে। আমিও অনেকবার দেখেছিলাম, একটুখানি একটা বাচ্চা, বুঝতেই পারছো এরকম একটা কাটা, দেখেছো তো সবাই কতটা ছিল, এখন একটুখানি আছে, এখন খুব ভালো আছে ও, এখন অনেক সুস্থ। এই যে ওর মা, এখনও খেতে ব্যস্ত। তো ও খাওয়া দাওয়া করুক, ওকে আর ডিস্টার্ব করবো না। এই কাঁটাটাও দেখো অনেকটা, এখানে আর কিছু সেরকম নেই কাঁটাটাও। তো যাই হোক, ও সুস্থ হয়ে গেছে পুরোপুরি, যাক এটাই, এটাই পাওনা ছিল যে সুস্থ হয়ে যাক। আর এই হচ্ছে ওর মা, ওর মা তো বেহুশ হয়ে ঘুমাচ্ছে। দেখতেই পেলে গৌর মোটামুটি এখন পুরোটাই সুস্থ। তো কালকে বললাম হসপিটালে কালকে ওকে নিয়ে যাবো, আর করে একটা ইঞ্জেকশন আছে, আর ওকে একটু চেক আপও করানোর আছে। আমি যেহেতু ছিলাম না, মা অতটা করে উঠতে পারিনি, তো আমি নিয়ে যাবো ওকে কালকে হসপিটালে। তো ওই জন্যই আরও আজকে তাড়াতাড়ি চলে আসা, জামাই ষষ্ঠীর আগে ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি আজকে, যাতে ওকে নিয়ে যেতে পারি হসপিটালে। কালকে নিয়ে যাবো, আর পরশু দিনকে তো জামাই ষষ্ঠী আছে, ওই জন্য আরও আসা। তো যাই হোক, চলো এখন হয়তো মা আর আমি একটু বেরাবো, বেরানোর প্ল্যান আছে একটু, দেখা যাক, মায়ের শরীরটাও ঠিকঠাক নেই, দেখা যাক কখন বেরোই। তো একটু বেরাবো এখন ঘুরতে দুজনে। তো ঘুরে আসি, ঘুরতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা।
মায়ের শরীরটা কদিন ধরে খুব খারাপ আমাকে বলছিল, কিন্তু আজকে আমি এসছি বলে আমি একটু করে দিচ্ছি মাকে কাজবাজ, মানে যেটুকু করতে পারি আমি আর কি। দুপুরেও মাছের ঝালটা করেছিলাম, এখন দেখো খিচুড়ি বানিয়েছি, বেরিয়েছিলাম দেখতেই পেলে। তো এখন খিচুড়ি বানিয়েছি ওই জন্য যাতে রাতের বেলা জলদি রান্নাটা হয়ে যায়। ফুলকপি দিয়ে লাল আলু দিয়ে খিচুড়ি দারুণ লাগে খেতে, আমরা সবাই খিচুড়ি খেতে ভালোবাসি, মানে শুভও ভালোবাসে, আমার বাবাও ভালোবাসে, মা খুব একটা ভালোবাসে না, বাট মা কিছু করার নেই এখন খিচুড়ি খেতে, কারণ তাড়াতাড়ি করে গরমে এখন খিচুড়িটাই, মানে গরম আছে কিন্তু তাও বৃষ্টিও পড়ছে, খিচুড়িটা খেতে ইচ্ছা করলো তাই খিচুড়ি বানালাম, গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা, এটাই রাতের ডিনার। এদিকে আমি দেখো জল গরম করছি খিচুড়িটা দেবো বলে। তো চলো তোমাদের খিচুড়িটা বানানোর পর দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে খিচুড়িটা আজকে। খিচুড়ি বানাতে গিয়ে দেখতেই পাচ্ছ আমি ঘেমে নিয়ে পুরো চান হয়ে গেছি, গরমে খিচুড়ি বানিয়েছি, তাকে তো বৃষ্টি পড়ছে হঠাৎ করে বাইরে আবার দেখছি। তো যাই হোক তোমাদেরকে দেখাই, দেখো খিচুড়িটা কেমন দেখতে হয়েছে শুধু। এই দেখো খিচুড়িটা কেমন দেখতে হয়েছে, পুরো গরম গরম খিচুড়ি ধোঁয়া হচ্ছে, দেখতে পাচ্ছ? একদম গরম মশলা দিয়ে ফেলেছি, দারুণ হয়েছে খেতে, আমি টেস্ট করে দেখে নিয়েছি একটু। আর এর সাথে গরম গরম ডিম ভাজবা, দেখে যদি পাঁপড় ভাজতে পারি তো ভেজে দেবো। দেখো বৃষ্টির দিনে রাতের বেলা একদম পারফেক্ট ডিনার, ফুলকপি দিয়ে খিচুড়ি, গরম গরম ডিম ভাজা আর পাঁপড় ভাজা। তোমাদের রাতে কালকে ডিনার করছো আজকে, আমায় কিন্তু কমেন্টে তোমরা জানাতে একদম ভুলবে না। গুড মর্নিং সবাইকে। কালকে ব্লগটা শেষ করা হয়নি, কালকে ব্লগটা আজকে আমি আবার কন্টিনিউ করছি। এখন মোটামুটি 10টা বাজে, আর আজকে আমার বউকে ইঞ্জেকশন দিতে যাওয়ার ডেট আছে, তো ওকে এখন হসপিটালে নিয়ে যাবো বলে রেডি হয়েছি। তো কালকের ব্লগটা যেহেতু শেষ করিনি, ভাবলাম আজকে ব্লগটা কন্টিনিউ করে দিই, আর তোমাদেরকে দেখাই আজকে আমরা কী করছি। তো চলো আগে হসপিটালে নিয়ে যাই, নিয়ে গিয়ে ইঞ্জেকশনটা করি আগে। তো তখন দেখতেই পেলে যে আমরা তখন বেরিয়েছিলাম ওকে ডাক্তার দেখানোর জন্য, তো বেরিয়ে প্রচণ্ড বৃষ্টি, কি বলো? হ্যাঁ, আজকে খুব বৃষ্টিতে ভিজে গেছি আমরা। একদম বৃষ্টিতে ভিজে ভিজে ওকে তো কোনো রকম ভেতরে একটা কাপড় ছিল বলে সেটাকে পুরো পেঁচিয়ে টেঁচিয়ে নিয়ে ওকে আমরা এসছি, ওর একটুও জল লাগেনি, তো ওকে কোনো রকমে বাড়ি নিয়ে এসছি আমরা। আর আমরা তো পুরো ডায়ে ভিজে গেছি। তারপরে তো বাড়িতে এসে চান টান করে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন সন্ধে হয়ে গেছে, এখন বেরোচ্ছি একটু, কারণ এই উইকে অনেক কিছু আছে, তাই তো শুভ? আমার জন্মদিন রয়েছে, আমার জন্মদিন 4 তারিখে 4th জুন, তারপরে 5th জুন আমার ভাগ্নের জন্মদিন রয়েছে। হ্যাঁ, কালকে আবার জামাই ষষ্ঠী আছে। তো মায়ের গিফট এখন পেন্ডিং, মা বলেছে এখন গিফট লাগবে না, মা কিছুদিন পর গিফটটা নেবে। মা বলেছে কী গিফট যখন কিনবো তখন তোমাদের দেখাবো। মা বলেছে এখন গিফটটা কিনতে হবে না, যখন যাবো তখন তুই গিফটটা কিনে দিবি। ঠিক আছে চলো, অসুবিধা নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এখন বেরাবো আমরা। তো চলো ব্লগটাকে দুদিন ধরে যেহেতু আমরা কন্টিনিউ করছি, আজকে এই ব্লগটাকে এখানে শেষ করছি, আর কালকে আবার একটা নতুন ব্লগ আমরা স্টার্ট করবো, তাই তো? হ্যাঁ। আর আজকের জন্য তাহলে সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা আর যেভাবে তোমরা আমাদের পাশে আছো এভাবেই পাশে থেকো, যারা সাবস্ক্রাইবার আছো বা যারা এই ভিডিওটাকে ভিউ করছো প্রত্যেকেই কিন্তু দেখতে থাকো আমাদের। আর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবে, আর ক্যাপচার আওয়ার লাইভ তাহলে এরকমভাবে তোমরা দেখতে থাকো। আর দিন সবাইকে টাটা বাই বাই।